হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী মহাভারত থেকে একটি অংশ আপনাদের সামনে আমি তুলে ধরছি, আশ্রমিক পর্ব। তো যাই হোক, আজকে এই নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। ধৃতরাষ্ট্র আর হস্তিনায় রাজসুখের মধ্যে তিনি বাস করতে চাইলেন না। তিনি গান্ধারী সহ বনবাসের চিন্তা মাথায় আনলেন এবং তিনি প্রকাশ করলেন। যুধিষ্ঠিরাদিও পঞ্চপাণ্ডব তাকে নানা রকমভাবে বুঝিয়েও হস্তিনায় আটকে রাখতে পারলেন না। তাদের সাথে কুন্তি দেবীও বনবাসী হবেন বলে তার ইচ্ছা প্রকাশ করলেন। পাণ্ডবগণ এই সংবাদে উতলা এবং দুঃখিত হয়ে পড়লেন। দ্রৌপদী অশ্রু বিসর্জন করতে লাগলেন। কুন্তি দেবী পুত্রগণকে এবং দ্রৌপদী ও নানা স্ত্রীদের সান্ত্বনাবাক্য বুঝিয়ে দুঃখ ত্যাগ করতে বললেন। দ্রৌপদীকে বললেন, এবার থেকে আমার সব পুত্রদের সম্পূর্ণ ভার তোমাকেই বইতে হবে। ধৃতরাষ্ট্র বনগামী হচ্ছেন দেখে মহামন্ত্রী সঞ্জয় এবং মহামতি ধার্মিক শ্রেষ্ঠ বিদুরও তাদের সাথে বনবাসী হবেন বলে মনস্থির করলেন। এরপর তারা গঙ্গার পশ্চিম তীরে দৈপায়ন বনে উপস্থিত হয়ে আশ্রম নির্মাণ করে বসবাস করতে লাগলেন। দৈপায়ন বনের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। এখানে এসে তারা সকলে পরম শান্তি অনুভব করতে লাগলেন। তারা ভগবত চিন্তাতেই দিনানিপাত করতে লাগলেন। একদিন যুধিষ্ঠির সকলকে নিয়ে দৈপায়ন বনে এলেন ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সাথে আলাপ করতে। ধৃতরাষ্ট্র ও গান্ধারীর চরণে প্রণিপাত হয়ে যুধিষ্ঠিরাদি সকলে কুশল জানতে চাইলেন। কুশল বিনিময়ের পর যুধিষ্ঠির বিদুরের খবর জানতে চাইলেন। জানতে পারলেন কয়েকদিন যাবৎ বিদুর আশ্রমে আসছেন না। তিনি সদা সর্বদা গঙ্গার তীরে বসে তপস্যা করছেন। সকলে গঙ্গা তীরে গিয়ে উপনীত হয়ে দেখলেন বিদুর ধ্যানাসনে বসে আছেন বটে, কিন্তু তার দেহ নিষ্প্রাণ। এই দৃশ্য দেখে সকলেই ক্রন্দন করতে লাগলেন। দৈপায়ন বনে দৈপায়ন মুনিও বাস করতেন। ধৃতরাষ্ট্র ও গান্ধারীদের প্রতি তার বড়ই স্নেহ দৃষ্টি ছিল। একদিন তিনি গান্ধারীকে বললেন, আমার বড় ইচ্ছা আমার মৃত পুত্রদের একবার দর্শন করি। আপনি দয়া করে আমার সেই ইচ্ছাটি পূরণ করুন। দৈপায়ন বললেন, বেশ, শুধুমাত্র তোমার মৃত ব্যক্তিদেরই নয়, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ সকলকে একে একে আহ্বান করছি। ধৃতরাষ্ট্র আক্ষেপ করতে লাগলেন যে তিনি কোনোদিন তার পুত্রদের মুখ দর্শন করতে পারেননি। তার প্রতি দয়া পরবশ হয়ে দৈপায়ন বললেন, আচ্ছা, তুমিও তাদের দেখতে পাবে। কিছু সময়ের জন্য তোমার চোখে দৃষ্টিশক্তি ফিরে আসবে। এই বলে মহর্ষি দৈপায়ন একে একে মৃতদের আহ্বান করতে লাগলেন। তারাও একে একে এসে সবার সামনে আবির্ভূত হতে লাগলেন। তারা এসে হস্তিনার সকলের খবরাখবর ও কুশলাদি জিজ্ঞাসা করে প্রস্থান করতে লাগলেন। ঘটোৎকচ এলে ভীমসেন তাকে আলিঙ্গন করতে লাগলেন। অভিমন্যুর শিরশ্চুম্বন করতে লাগলেন অর্জুন। অভিমন্যুর সঙ্গে উত্তরাও এসেছিলেন। পাণ্ডবগণ কৌরব ভ্রাতাদের সঙ্গে নানা কথাবার্তা বললেন। ওরা সব চলে যেতে ধৃতরাষ্ট্র আবার অন্ধত্ব প্রাপ্ত হলেন। গান্ধারীও চোখে বস্ত্রের আবরণ দিলেন। যুধিষ্ঠির আর রইলেন না দৈপায়ন বনে। সকলকে নিয়ে প্রস্থান করলেন হস্তিনায়। এই ঘটনার কিছুদিন পরে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে তার ভিতর প্রবেশ করে আত্মবিসর্জন দিলেন ধৃতরাষ্ট্র। সাথে ছিলেন গান্ধারী, কুন্তি ও সঞ্জয়। তারা এভাবেই জীবনত্যাগ করলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।